প্রায় 10টা 20 আমার রান্নাঘর পুরো ক্লিন। মঙ্গলা 8:30টায় বললো আজকে আসবে, 7:30টায় আসেনি। এই দেখো সমস্ত কিছু ক্লিন, বাসনপত্র তো মেজেই রেখেছিলাম। আর এদিকে মামের আজকে এক্সাম আছে, মাম খেতে বসে গেছে। মাম খাচ্ছে আজকে, কালকে মা পাঠিয়েছিল শুক্তো, তেলগালা, মাছ ভাজা আর ভাত, মাম এটা দিয়েই খাচ্ছে। আর আমি আর রায়ান খেয়েছি, আমি খেয়েছি মুড়ি আর ছাতু, আর রায়ান খেয়েছে হচ্ছে দুধ মুড়ি। রায়ান পড়তে বসেছে ওইদিকে, রায়ানের স্নান হয়ে গেছে, মামের স্নান হয়ে গেছে, এবার আমি যা স্নানে যাব। এই হচ্ছে ব্যাপার। বাইরে তো আজকে রোদও উঠেছে, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডা আছে আজকে। আবার বেশ ভালোই রোদ, খুব একটা খারাপ রোদ নয়, কিন্তু আবার একটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডাও আছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে তোমাদের ঘরে বাইরের তরফ থেকে সকলকে ওয়েলকাম। ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি, দেখতে থাকো। এই যে মাম এখন বেরোবে, বাজে 11টা। মাম ভাইয়ের প্যান্টটা শুকিয়ে গেছে, 11:30ই তো বাজে। কটা বাজে? এই ঘড়িটা ঠিক হয়ে গেছে? 10 মিনিট ফাস্ট ছিল যে এই ঘড়িটা। ও বাবা, ও বাবা, আমি তো জানি এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট করা ছিল, 10 মিনিট ফাস্ট আছে এই ঘড়িটা। যাক, অল দ্য বেস্ট। আরো একটা পরীক্ষা বাকি আছে মামের। মাম জানুয়ারি কত তারিখ থেকে মাম পড়াশোনা শুরু করেছিস? জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করি। জানুয়ারির কত তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে? 3 তারিখ থেকে। তখন থেকে মামের চলছে? তখন থেকে চলছে, তার আগে থেকেই চলছে। সেই যে ফ্ল্যাটে পিকনিক হলো ছোট করে, সেই দিন থেকেই তো আমি পড়াশোনা স্টার্ট করলাম। 28 তারিখ বিরিয়ানি আমার কলেজের ফেস্টটা হলো, তারপরের দিন থেকেই তুমি পড়াশোনা স্টার্ট করে দিলে। বিরিয়ানি 27 না 28 ডিসেম্বরের। যাক গিয়ে, মাম বলেছে 1 সপ্তাহ বইকতা। এই ভাইয়ের প্যান্টটা নামিয়ে দিয়েছে, ভাঁজ করে তুলে রাখি। মাম বলেছে 1 সপ্তাহ বইকতা ধরবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে। যাক গিয়ে, চলো টাটা। এসে কাজ ফাজ করে দিয়ে বেরিয়ে গেছে। এখন এই যে ভাত গরম করব, এই যে আছে শুক্তো, আর মাছটাকে অর্ধেক ভেজে রেখেছি, এখন একটু মাছটাকে গরম করে নেবো। আর ওইদিকে রায়ান খেলছে উজান বাবুর সাথে। উজান এখন বড় হয়ে গেছে, শুধু বলবে কি দাদা একটু যাক না, দাদা একটু যাক না। কি করেছো, কি করেছো? কোন বল? কোথায় ফেলে দিয়েছে? কেন? এবার দাদা কাঁদুক, এবার দাদা কাঁদুক। কি কাল, কি কাল? নাটক, খুব নাটক শিখেছো তুমি। চলো খেয়ে নি, 12টা 10 বাজে। জানি না ওই ঘড়িটা ঠিক হয়ে গেছে, এই ঘড়িটাও ঠিক হয়ে গেছে কিনা। যাই হোক, খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। একে দেখো, এতক্ষণ স্ত্রী চলছিল, স্ত্রী দেখছিল, ওর মা ফোন করে ডাকলো, গেল না। আমি বিস্কুট দিলাম, বিস্কুট খেলো, কিন্তু তুমি তো কিছু খাওনি, এবার তো খেতে হবে। আর নাহলে দাদার সাথে পড়তে বসতে হবে। দাদা এখন পড়তে বসবে, কারণ দাদার এক্সাম আছে বিকেলবেলা, দাদার বিয়ে বাড়ি আছে, দাদা পড়তে পারবে না। তো এখন দাদাকে পড়তে বসতে হবে। বিয়ে বাড়ি আছে, যাবি? যাবি আমাদের সাথে বিয়ে বাড়ি? তুই তো কিছু খাসি না। ঝাল লাগবে, মাটনের চব্বি খেলেও ঝাল লাগবে। যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মামও পৌঁছে গেছে, ফোন করে দিয়েছে, পৌঁছে গিয়ে কলেজে। বাজে দেখো, আমি একটু ঘুমাই আজকে, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি সকাল থেকেই ভীষণ ঘুম পাচ্ছে, তো ভেবেছিলাম জিম থেকে এসে ঘুমোবো, কিন্তু ঘুমোতে পারিনি। তো এখন একটু ঘুমোই, তারপরে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে, বিয়ে বাড়ি আছে। চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 6টা, রেডি হয়ে গেছি। এতক্ষণ ধরে বুঝতেই পারছো ঘুমিয়েই ছিলাম। তারপরে তো উঠে সোনাই ফোন করেছিল, সোনাইয়ের সাথে ওই বিয়ের আলোচনা চলছিল আর কি, সোনাই, বনি, আমি, এরা সবাই মিলে আর কি। তো যার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তারপরে তাড়াহুড়ো করে রেডি হতে গেছি, ব্যাস লেট। যাই হোক, এই যে এই শাড়িটা পরে আজকে রেডি হয়ে গেছি, আর মাম ওই যে রেডি হয়ে গেছে, আর ওরা দুজন এই ঘরে রয়েছে। এই যে ওর বাবা, আর এই যে রায়ান। তো মোটামুটি আমরা সবাই রেডি। তো রায়ান একটু মোটা অফ, কারণ রায়ানের ব্ল্যাক কিছু নেই। আমরা সবাই ব্ল্যাক কোইন্সিডেন্টলি হয়ে গেছে, কোইন্সিডেন্টলি হয়ে গেছে ব্ল্যাক। আমরা তো বিয়ে বাড়িতে পুরো ম্যাচিং করবো, আমরা বিয়ে বাড়িতে 4 জনই পুরো ম্যাচিং, একদম ম্যাচিং। বিয়ে বাড়িতে বিয়ের দিন আর বৌভাতের দিন সব ম্যাচিং। হ্যাঁ, ব্ল্যাক পরেনি, বোঝাও যাচ্ছে না। মুখের মধ্যে ছুঁড়ে মারবো একটা,
তখন থেকেই ওখানে গিয়ে বসে রয়েছে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। চলো চলো তুমি ওকে নিয়ে নিচে নামো, রায়ন কোন জুতো পরবি নিচে নাম, চলো যাই। কতটা কি ক্যামেরা করতে পারবো যাই না, কেন খুব ক্লোজ বিয়ে বাড়ি যে আমার মানে পরিচিত সবাই তা তো নয়, তো সেক্ষেত্রে চেষ্টা করবো যতদূর যেটুকু ব্লগ করার পারবো নিশ্চয়ই করব, আর যতটুকু পারবো না ততটুকু কিছু করার নেই। তো যাই হোক চলো এখন যাওয়া যাক, বেরিয়ে তারপর আসছি। চলো বেরিয়ে গেছি, বেশ খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছি, দাঁড়াও রেডিটা খাবো, আমি ব্লগ করছি। বেশ খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছি, বিয়ে বাড়ি আজকে হচ্ছে সল্ট লেক। দেখি যেতে কতক্ষণ সময় লাগে, যদিও স্যাটারডে। স্টেডিয়াম ভেতরে, স্টেডিয়াম সল্ট লেক স্টেডিয়ামে, তো জানি না এখন যেতে কতক্ষণ সময় লাগবে, যদিও স্যাটারডে, দেখা যাক কতক্ষণ লাগে। 3 নম্বর গেট আমি দেখি। আর এখানে এই যে আছে মা, আমার রায়ন পেছনে, ওর বাবা সামনে বসেছে। চলো যাওয়া যাক। ওই যে আমরা যুবরাজী ক্রীড়াঙ্গনে ঢুকে পড়েছি, ওই যে হায়াতে দেখা যাচ্ছে ওদিক দিয়ে, পুরো অন্ধকার বলে আমি আর ব্লগ করলাম না, পুরো মোটামুটি স্টেডিয়ামের ভেতরটা আমরা ঘুরে নিলাম। এটা কমাও তো রেডিওটা, স্টেডিয়ামের ভেতরটা আমরা এই রাত্রেবেলা ঘুরে নিলাম, কিন্তু এত অন্ধকার আছে এখনো, দেখো তোমাদের সাথে, হ্যাঁ ভেতরটাই তো ঘুরছি, এত অন্ধকার। আমরা যাব কোথায়? র্যাম্প নাম্বার 8-এ যাবো, বিজলি গ্রিক। তো আমরা এখন চলে এসেছি মনে হয়, এটা মানে 30-30-এ চলে এসেছি, 29। ও মা, ও আমি হচ্ছে অরিজিনাল বুক দাঁড়িয়ে যাচ্ছে, ভয় পেয়ে গেছি। যা গিয়ে 29টা আছে মনে হয় ব্লক, নাকি 30টা দেখলাম, 30টা ব্লক রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে। অনেক বছর পর যুবতী ক্রীড়াঙ্গনে ঢুকলাম, ছোটবেলায় প্রচুর আসতাম ফাংশন দেখতে, প্রচুর ফাংশন দেখতে আসতাম ছোটবেলায় একটা সময়, এখন আর আশাই হয়নি। এটা বহু বছর পর ঢুকলাম। চলো এক ক্লাস পৌঁছে গেছি, এই যে মাম, আর এটা হচ্ছে চলো যাই ভেতরে। আমি আগেই বললাম আমি একদম কমফোর্টেবল নেই এখানে, কাউকে সেভাবে চিনি না, আমি কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, তো নিশ্চয়ই চেষ্টা করবো। চিনি আনিনি, চুলটার পুরো পাকের বাসা হয়ে গেছে, দেখা যাবে তো, তুই দেখা যাবে, যাই হোক চলো, তুই দেখা গেলে দেখা যাবে, তুই চলো যাই হোক চলো এবার ভেতরে ঢুকছি। সুন্দরী এটা, অলরেডি চলে এসেছি এখানে, ওখানে সুকান্ত দাঁড়িয়ে আছে, সুকান্তর কাকাও রয়েছে পাশে, আমি ঘোরাতে পারছি না ফোনটা আসলে, ওই যে উনি হচ্ছে সুকান্তর কাকা। যাই হোক এই হচ্ছে ব্যাপার, ওয়েল ডেকোরেশন, ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, আর ওরা স্টার্টারও শুরু করে দিয়েছে। কি আছে রায়ন স্টার্টারে? একটু খেয়ে একটু তুলে দে তো ওকে, কি আছে স্টার্টারে? চিকেন, রেশমি কাবাব, খাস আর জানিস না নাম, ফিশ বল, ভেজ কাবাব, এটা ভেজ পকোড়া। আচ্ছা চলো এবার আমরা একটু স্টার্টারটা খাই। পনির টিক্কা। আচ্ছা বেশ ফাইন। এখানে এত এখন তুলতে হবে, এখন তুলে আমি কি করে দেখাবো? এই যে খাচ্ছে দেখে নাও, আর এখানে আছে, চলো স্টার্টারটা একটু খাই। এখন চিকেন আর খাওয়া খেতে পারবো না, মানে প্রচুর ক্রিম দিয়েছে, পেটটা গুলিয়ে উঠলো। মামার আমি খেলাম, এখন আর না খেতে খেতে এখন এমন হয়ে গেছে আর কিছু খাওয়া যাবে না। কাছে গিয়ে তো আমি খুব একটা ভিডিও করতে পারবো না, দূর থেকে দেখো। সর রায়ান একটু, তুই দূর থেকে দেখছি যে ওই দিক থেকে দেখছি যে হাজব্যান্ড ওয়াইফ ঢুকছে, মানে বর বউ কোণে, আর মা পিছন ঘুরে গেছে, দাঁড়াও আসুক তারপর দেখছি। তুমি একটু করে আন দেখো ভিডিওটা। আর এই যে মাও এসে গেছে, ওদিকে দিদিভাই আছে, দাদা আছে, দীপ আছে, জিৎ আসেনি, মানে আমার ভাসুর যা। মা এখন ফটোগ্রাফিতে ব্যস্ত। এই যে আজকের মানে কি বলবো, যাদের জন্য যাদের উদ্দেশ্যে আসা, কিন্তু মুখটা তোমাদেরকে আমি কিছুতেই দেখাতে পারছি না, যখনই ক্যামেরাটা অন করছি তখনই এদিক ওদিক ছিটকে ছাটকে যাচ্ছে। এই যে অ্যাট লাস্ট দেখতে পেলাম, মানে হিসাব অনুসারে আমরা সম্পর্কে মামা মামি হই। এই যে ঢুকে গেল। তো আমরা ব্যাঙ্কোয়েটের ভেতরে ঢুকে পড়েছিলাম, যতক্ষণ এর আগে ভিডিও চলছিল ততক্ষণ তো আমরা ব্যাঙ্কোয়েটের বাইরে দাঁড়িয়েছিলাম, যেখানটা স্টার্টারের ইয়ে করেছিল আর কি।
কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি পড়ছিল, তার জন্য ব্যাঙ্কোয়েটের ভেতরে ঢুকে পড়েছিলাম। আমরা ভেতরে ঢুকতেই দেখছিলাম যে কন্যাযাত্রী এসেও গেছে। তো এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা করেছিল আমার পতিদেব, কারণ আমি উঠে গিয়ে ভিডিও করার মতো কমফোর্টেবল জোন আমার ছিল না ওখানে, তাই সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো ও তত্ত্বগুলো সুন্দর করে দেখানোর জন্য বললো দাও ঠিক আছে আমি ভিডিও করে আনছি। তো এখানে অনেকেই ছিল। এই হচ্ছে আজকের ব্রাইড। তো তোমাদের কাছ থেকেও অ্যাটলিস্ট দেখিয়ে দিল অ্যাট লাস্ট আর কি, কারণ আমি তো ওখান থেকে দূর থেকেই তোমাদেরকে যতটুকু পেরেছিলাম দেখিয়েছিলাম। তা ইনি কে আমি ঠিক জানি না, অ্যাকচুয়ালি আমি ঠিক সম্পর্কগুলোতে খুব বেশি পরিচিত নই এই সম্পর্কগুলোতে, কারণ মানে এদের সাথে খুব যে আমার দেখা হয় বা হতো তা নয়। অ্যাকচুয়ালি বিয়েটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের পিস্তত দিদির ছেলের বিয়ে। তো ওই যে বললাম সম্পর্কে আমরা মামা মামি হই। তো যাই হোক, তো সেক্ষেত্রে অকেশনালি দেখা হয়েছে এর আগে দিদিদের সাথে, বাট ছেলেটিও এসেছিলো হয়তো আমাদের বাড়িতে, বাট সেভাবে ঠিক মনে নেই আর কি। তো যাই হোক, ও ঘুরে ঘুরে সবারই একটা ভিডিও করছিল। ওকে যেহেতু আমি বলেছিলাম যে একটু ভিডিও করো, তো যাই হোক ওখানে আবার আমিও বসেছিলাম, দেখো আমাকেও ভিডিও করে নিয়েছে। আর এখানে এই যে যিনি বসে আছেন, এই যে ইনি হচ্ছেন আমার ছোট পিসির যা হন। তো এই অকেশনে গেলে আমার ছোট পিসির জায়ের সাথেও আমার দেখা হয়, কারণ হচ্ছে গিয়ে ছোট পিসির কিছু একটা জায়ের কোনো একটা রিলেটিভস হবে উনি বলেছিল, ঠিক এই মুহূর্তে মাথায় নেই। আর এখানে মা বসে আছে দুই নাতিকে পাশে নিয়ে, আর ওখানে তো মামারা আমি বসেই ছিলাম, এটা দিদিভাই মানে আমার যা। তো যাই হোক ঘুরে বেশ ভালোই ভিডিওটা করেছে। আমি এডিট করতে গিয়ে দেখলাম আর আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ ও ভয়েস দেয়নি প্রথমত, কারণ ওখানে মিউজিক বাজছিল, আমাকে ভয়েস দিতেই হতো, তাই ও আর ভয়েসটা দেয়নি। যাই হোক, ও তত্ত্ব নিয়ে তখন ঢুকছিল ভিডিওটা করার পরে আমি দেখলাম ও আবার ক্লিপ নিয়েছে ভিডিওর একটা, যে কত তত্ত্ব এসেছিলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পর আবার ও মনে হয় ওই পাশে গিয়ে ভিডিও করে এনেছে। আমি এডিট করতে গিয়ে দেখলাম, তো আমিও দেখি মানে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। ও যখন কষ্ট করে ভিডিওটা করেইছে তাহলে বেকার আর সেটা ডিলিট করে কী লাভ বলো, তাই একটু শেয়ারও করে দিলাম। এদিকে ভ্যারাইটি তত্ত্ব ছিল আর এদিকে ছিল মিষ্টির যে তত্ত্বটা আসে, সেই মিষ্টির তত্ত্ব। বেশ ভালোই লাগছিলো এডিট করতে বসে, আমিও দেখলাম, কারণ আমিও ঘুরে দেখিনি আর তখন তত্ত্ব, আমি এই এডিট করতে বসে আমি দেখলাম। মেয়ের প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে একটু জ্বর লাগছে, কিন্তু টেম্পারেচার কিছুই নেই, গা পুরো নর্মাল, কিন্তু ওর শরীরটা ভালো লাগছে না। ও যে ম্যাচ করছে, গা হাত পা ব্যথা করছে প্রচণ্ড। তো ওর বাবা গেল একটা গ্যাসের ট্যাবলেট আনতে, এখন গ্যাসের ট্যাবলেটটা না খেলে আবার ওখানে গিয়ে এটা দিতে পারবো না আর কি, প্যারাসিটামল বাড়িতে গিয়ে প্যারাসিটামল দিয়ে দেবো আছে। আমারও ভালো লাগছে না, এত সাফোকেটেড লাগছে ভেতরটা, ওই বাবা গরম লাগছে, কিন্তু ও বলছে ওর ঠান্ডা লাগছে। যাই হোক, ওর বাবা গেল, আমি বললাম ফার্মেসিতে অর্ডার করে দিই, আবার তোর বাবা এখন কোথায় বেরোবে, কোথায় যাবে, ফার্মেসিতে অর্ডার করে দিলেই হয়ে যেত। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দেখি কখন আসে ওর বাবা। এখন এটা হচ্ছে পিস কচুরি, চানা মশলা, এটা হচ্ছে হোয়াইট পোলাও, এখানে সস আছে, কাসুন্দি আছে, ফিশ ফ্রাই, দই কাতলা, মটন কষা, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পাঁপড়, এখানে হচ্ছে সন্দেশ। এই ডেজার্ট, এই সন্দেশই পান, জল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বসে একটু দিদিভাই মা আমি এই বসে আছি, ওদিকে দীপু আছে, রায়ন আছে। এবার বেরিয়ে যাবো, মামের শরীরটা খুবই খারাপ লাগছে, এবার বেরোবো। প্রেশার মাথা ঘোরাচ্ছে। যাই হোক, বেরিয়ে গেছি, এই ভদ্রমহিলার তো শরীরটাই ভালো লাগছে না, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, ওদের সাথে আর
করে হাত দাঁত দেখা যাবে। তো যাই হোক চলো বাইরে যাই, পরে আসছি। এই শরীরটা খারাপ, আমার শরীরটাই খারাপ হলে আমার তখন ভালো লাগে। যাই হোক চলো যাই, সব আইটিসি রাগের সাথে হয়তো। চলো চলে এসছি, বেশি বাজে না, 9:10 বাজে। ফ্রেশ হয়ে এখন শোবো। ব্লগটা আমি শেষ করছি। যদি ব্লগটা শুরু করার দরকার হয় অবশ্যই শুরু করবো, কারণ কালকে স্বর্ণার জন্মদিন। একটা ছোট সারপ্রাইজ প্ল্যান রেখেছি, কিন্তু স্বর্ণার এখন বিয়ে বাড়ি চলছে, ওর জেঠুর ছেলের বিয়ে চলছে, তো ও নিজেও বাড়িতে নেই এখন, কখন ফিরবে জানি না। যদি ফেরে ঠিকঠাক টাইমে, আর যদি আমরা যেতে পারি, তাহলে একটা ছোট সারপ্রাইজ প্ল্যান আছে। আমি ব্লগটা তখন আবার শুরু করবো, আদারওয়াইজ ব্লগটা আর আমি শুরু করবো না। তো দেখা যাক এবার স্বর্ণা কখন ফেরে, তার উপর ডিপেন্ড করছে। আমি মধুমিতা আর ডলি মিলিয়ে সারপ্রাইজ প্ল্যানটা রেখেছি, তো সবটাই ডিপেন্ড করছে কখন ফিরবে তার উপর। চলো ব্লগটা শেষ করছি, কারণ আমার মন মেজাজটাও ঠিক লাগছে না। মামের শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়েছে। এখন ওর বাবা বললো একটু ইনো আর একটু আনতে যাবে, সেটা নিয়ে আসুক, তারপর যা করার হবে। তারা ফোন আসছে, যাই হোক ওর বাবাই ফোন করলো। ওর বাবা স্কুটিটা নিয়ে এখন একটু গেল, সামনের দোকানটা খোলা, কিন্তু ও যে হাঁটতে ইচ্ছা করছে না, স্কুটির চাবিটা নিল, তাই গেল। তো যাই হোক এমনিতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু মামের শরীরটা খারাপ হয়ে গেছে, তো আমার ভালো লাগছে না। রায়ান মাম যারই হোক শরীর খারাপ হয়ে গেলে তখন আর ভালো লাগে না। চলো শুতেও হবে তাড়াতাড়ি, আবার যদি স্বর্ণা আসে উঠতেও হবে, কালকে আবার ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে, জিম রয়েছে। চলো ব্যাক টু ব্যাক প্রোগ্রাম থাকতেই থাকে। এমনি ভালোই কাটলো বিয়ে বাড়িটা, সবার সাথে দেখা হলো, বাড়ির সবার সাথে দেখা হয় না। আর আমি কমফোর্টেবল নই, তাই ওর বাবাই ম্যাক্সিমাম ভিডিওটা করে দিয়েছে আমাকে, পরে হয়তো আমি ভয়েস দেবো, মানে যখন ভিডিওটা পাবে তখন দেখতেই পাবে আমার ভয়েস পড়েছে, তো এডিট করার সময় দেখতে হবে কী ভয়েস দিতে হবে। যাই হোক চলো এখনকার মতো টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট। চলে এসেছি স্বর্ণার ঘরে। স্বর্ণা ভাগ্যিস বিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি এসে, নাহলে কেকটা কখন কাটাতাম। জানতাম এটা হবে রাত্রিবেলা, কিন্তু একটু তাড়াতাড়ি কেটে ফেলছি, কারণ না তোমাদেরও বিয়ে বাড়ি কালকে সকাল সকাল উঠতে হবে, আমাদেরও সকাল সকাল ওঠা থাকবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি। এই যে আরেকজন কেক খাবে। এই তুমি কেক খাবে? ও কেক খাবে। তুমি একটা তো ওর একটা ডান্স করাতে পারতে, যা উঠিয়ে দিতে, যা করতে করতে একটা গান চালিয়ে দিয়ে। মানে এখনো পর্যন্ত লজ্জা পেয়ে গেছে। চল চল কাট কেকটা, এটা ঠিক করে, ভ্যান বন্ধ করো। চলো এখন কেক কাটা হবে। মাম্মাম মার বাজছে তো, হ্যাঁ তুমি একটা এগিয়ে যাও তো বাবা। ব্যাস 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 ব্যাস, হ্যাঁ 45 ঠাকুমা। এই যে হ্যাঁ ওর পুরো বড় হয়ে গেছে। এই যে মাকে বলো কেক কাটতে। হ্যাঁ নাও তুমি কেক কাটো, ওর দিকে ঘুরিয়ে দাও। এই ডলি ওর দিকে ঘুরিয়ে দে, স্বর্ণার দিকে ঘুরিয়ে দে। এনে ছুরি দাও। নাও নাও নাও, মাকে বলো এবার হ্যাপি বার্থডে। নে নে নে, ফু 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 ফু, আগে ফু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। যাক হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। মাকে বলো হ্যাপি বার্থডে।